চলে এসেছি বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছানা নিয়েছি 2 কাপ, আর তার সাথে আমি দেব কিন্তু 1 কাপ ময়দা আর 1 কাপের একটু কম গুঁড়ো দুধ, আর এখানে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। মানে ব্যাটার তৈরি করব বলতে লেচি তৈরি করব। এখানে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেই সেম প্রসেসেই কিন্তু এটা আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখো এরকম ডো তৈরি করব এক একটা, আর মাখার শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ খুব ভালো ঘি। ঘিটা দেওয়ার কারণ এখানে কিন্তু খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরাবে ঘি দিয়ে, তার জন্য ও খাবারটা খেতেও খুব ভালো হবে। এই ঘিটা তোমরা আগেও একসাথে করে মিলিয়ে মাখতে পারো, আমি পরে খানিকটা মেখে নিয়ে তারপরে মাখলাম। তো তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে মাখতে পারো। আর দেখো এভাবে কিন্তু আমি এটাকে ডলে ডলে ভালো করে কিন্তু স্মুথ করে নিচ্ছি, এই যাতে এটা ফেটে না যায়। একটু স্মুথ মাখলে তাহলে এটা ফাটবে না। এরপরে দেখো এরকম ছোটো ছোটো লুচির মতো লেচি করে নিচ্ছি। লেচিটাকে তারপরে এইভাবে কিন্তু হাত দিয়ে 2 হাতের সাহায্যে লম্বা লম্বা করে ছোটোবেলায় যেরকম সাপ বানাতাম আমরা আটা দিয়ে, ঠিক সেইভাবে বানিয়ে কি করে ফেললাম বন্ধুরা, বুঝতে কি পারছো? হ্যাঁ, আমি কিন্তু ছানার জিলিপি করছি। নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেন থেকে রত্নাথ নিয়ে চলে এসেছি কিন্তু ছানার জিলিপি, আর রেসিপিটা তোমাদের শেয়ার করছি, দেখে নাও। এখানে দেখো একটা ফ্রাই প্যানে আমি 2 কাপ জল দিলাম, আর তার মধ্যে দুটো দিয়ে দিয়েছি এলাচকে একদম ফাটিয়ে। ওদিকে জলটা ফুটতে ফুটতে আমি এদিকে আর একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা তেল আর দিয়েছি 1 চামচ ভালো ঘি। সাদা তেলের মধ্যে ঘিটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে বন্ধুরা, সেই জন্য কিন্তু এখানে ঘিটা দিয়েছি। ঘিটা তোমরা নাও দিতে পারো, একটু ভালো স্মেলের জন্য ঘিটা দিতেই হবে। আর এবার দেখো উল্টে পাল্টে এইভাবে আমি জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি। জিলিপিগুলো একটু লাল লালও ভাজতে পারো, একটু সাদা সাদাও ভাজতে পারো, যে যেরকম পছন্দ করে ঠিক সেরকমই ভাজবে। লাল লাল ভাজলে একটু দেখতে ভালো হয়, তার জন্য কিন্তু আমি একটু কড়া কড়া লাল লাল করে ভেজেছি। কিন্তু এটা খুবই সফট হয় বন্ধুরা। এভাবে এই ছানার জিলিপিটা ভাজা হয়ে গেলে এদিকে যে রসটা করেছি সেই রসটার মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটাকে খুব ভালো করে কিন্তু ফুটাতে হবে। আর চিনিটা ভালো করে ফুটে গেলে মানে টকবক করে ফুটে একটু শিরার মতো হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এই ভেজে রাখা জিলিপিগুলো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ রসটা কীভাবে টকবক করে ফুটছে। বেশ 5-7 মিনিট ফোটার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা জিলিপিগুলো। আর ভেজে রাখা জিলিপিগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট মতো টকবক দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। গ্যাসের স্টিমটা কম করব না, একেবারে কিন্তু বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ ফোটার পরে যখন বন্ধ করে দিয়েছি একদম কি সুন্দর জিলিপিগুলো ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে বন্ধুরা। খেতে খেতে কিন্তু জাস্ট বন্ধুরা দারুণ হয়েছে। একবার অন্তত আমার রেসিপিটা তোমরা ট্রাই করো, ভালো লাগলে আর কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি জিলিপিটা তোমাদের কেটে দেখাচ্ছি, কত সুন্দর সফট আর নরম হয়েছে, যেটা খুব সহজেই চামচের দ্বারা আমরা কেটে ফেলছি। দারুণ খেতে, দারুণ। মানে এখন ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খেলে একদম বোঝা যাচ্ছে, একদম তুলতুলে নরমের মতো।